স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমালে কি হয়, কি বিপদ হয়? অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমরা বিবাহিতা, আমাদের স্বামী আছে, স্বামীর কোন পাশে ঘুমাবো? ডান পাশে ঘুমাবো নাকি বা পাশে ঘুমাবো? এলাকার মুরব্বীরা বলে থাকেন স্বামীর ডান পাশে ঘুমালে নাকি স্বামীর বিপদ হয়, এবং কি বিপদ হতে পারে আমাদেরকে বললে আমরা খুব উপকৃত হতাম। কিন্তু আসলে কথাটা কতটুকু সঠিক, ইসলাম কি বলে, আসুন আমরা জেনে নেই। মুরব্বীরা দলিল দিয়ে থাকে যে হজরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে হজরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এতটুকু কিন্তু ঠিক। কিন্তু তারপরে ওনারা বলে থাকেন যে যেহেতু আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেজন্য বাম দিকে স্ত্রীরা ঘুমানো উত্তম, ডান দিকে ঘুমালে বিপদ হয়, এই হয়। আপনার বিভিন্ন ধরনের কুসংস্কার কথা বলে থাকে, এটা কতটুকু সঠিক এটা পরে আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তার আগে আল্লাহর কোরআন কি বলছেন, রসুল কি বলছেন, সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যেমন ভাই বোন, মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, সব কিছু আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেমন স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছেন, কে কার স্ত্রী হবে, স্বামী কে হবে, কে এই স্বামীর স্ত্রী হবে, এমন তকদিরের বিষয় আল্লাহ তাআলা পৃথিবীতে আমরা আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তকদির লিখে রেখেছেন। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ কোরআনে স্বামী স্ত্রী সম্পর্কে চমৎকার একটা আয়াত বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের এমন মহব্বতের বিষয়, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। যেমন করে আপনার দেহের জন্য আপনার কাপড় যেমন গুরুত্বপূর্ণ, জামা কাপড় গুরুত্বপূর্ণ, এবং জামা কাপড় যেমন দেহের জন্য গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য এতটা গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী যখন তারা ভালোবাসার বন্ধনে থাকে, মহাব্বতের বন্ধনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হয়ে যান। আল্লাহ তাআলা সেই সময়টাকে খুব পছন্দ করেন। আর যখন আমরা সমাজের মধ্যে দেখি কিছু কারণে, বিভিন্ন কারণে ডিভোর্স হয়ে থাকে, তালাক হয়ে থাকে, তালাক হলে শয়তান সব থেকে বেশি খুশি হয়, শয়তান সব থেকে বেশি খুশি হয়, আর সব থেকে বেশি কষ্ট পান আমাদের দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব থেকে বেশি কষ্ট পান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বামী স্ত্রী মহব্বত এটা একটা হালাল বন্ধন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যখন 40 বছর বয়স, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, তখন তিনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আরবের সবচেয়ে ধনী মহিলাদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর রাসূলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ করার পরে আল্লাহর রাসূল তখন তিনি আর তিনার স্ত্রী, আল্লাহ রাসূল পুরুষদের মধ্য থেকে সবচেয়ে প্রথম যাকে দ্বীনের দাওয়াত দেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আর নারীদের মধ্য থেকে যাকে তিনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিলেন তিনি হচ্ছেন নবীজির প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহ রাসূল যখন এই শুধুমাত্র মুসলমান হলেন হযরতে আবু বকর আর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, তখন তিনার সম্পদের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, সম্পদ ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার স্বামী, সমস্ত আমার সম্পত্তি আপনার কদমে দিয়ে দিলাম, আপনি এই সম্পদ সব দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি খরচ করেন। আল্লাহ রাসূল দ্বীনের জন্য, ইসলামের জন্য খরচ করতে লাগলেন। খরচ করতে করতে সব শেষ হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে বাহিরে যেতেন, কাফেররা শারীরিক মানসিক নির্যাতন করতেন। আল্লাহ রাসূলের পিঠ মোবারকের মধ্যে, মাথার মধ্যে উটের পচা গন্ধা নারী বুড়ি চাপায়া দিতেন।
আল্লাহ রাসূলকে আঘাত করতেন প্রিয় নবী, তারপরেও পিছপা হতেন না। কষ্টে জর্জরিত হয়ে যখন আল্লাহর রাসূল ঘরের মধ্যে আসতেন, আমাদের আম্মাজান আল্লাহর রাসূলের প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন এত ভালোবাসা দিতেন, এত মহব্বত করতেন, বাহিরে এত নির্যাতন, এত কষ্টের কথা আল্লাহর রাসূল সব বলে যেতেন এবং আল্লাহর রাসূলের সব মনটা ফ্রেশ হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য প্রিয় দিনী ভাই ও বোন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে গেছেন। একজন স্বামী আদর্শবান স্বামী তার স্ত্রীকে কতটা মহব্বত করতে হবে, কতটা ভালোবাসতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। একদিন আল্লাহর রাসূলের কয়েকজন স্ত্রী বসা আছেন। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে বেশি মহব্বত করেন? আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা গোপনে যাকে খেজুর দিয়ে আসবো আমি তাকে সব থেকে বেশি মহব্বত করি। রাতের বেলা আল্লাহর রাসূল গোপনে প্রত্যেকটা স্ত্রীর বাড়িতে গেলেন, গিয়ে গোপনে খেজুর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। সকালবেলা স্ত্রীরা যখন আসলো, সব স্ত্রী খুশি, একজন আরেকজনের দিকে তাকিয়ে মিটি মিটি হাসে। আর পরবর্তী সময়ে তারা বলল, আমাকে তো আল্লাহর রাসূল খেজুর দিয়েছে, আমাকে বেশি মহব্বত করে। আরেক স্ত্রী বলল, আমাকে খেজুর দিয়েছে, আল্লাহর রাসূল আমাকে বেশি মহব্বত করে। দেখা গেল সবাইকেই আল্লাহর রাসূল খেজুর দিলেন, তার মানে আল্লাহর রাসূল সবাইকে মহব্বত করলেন। এজন্যে প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, স্বামীর ডান পাশে ঘুমাবেন নাকি বা পাশে ঘুমাবেন, এই বিষয়টি ক্লিয়ার করতে চাই। স্বামীর ডান পাশে এবং বা পাশে, যে পাশে আপনার ইচ্ছা আপনি সে পাশেই ঘুমাতে পারবেন, এটা নিয়ে ইসলামের মধ্যে কোনো সমস্যা নেই। ইসলামের বিধান হচ্ছে আপনি স্বামীর ডান পাশ বা পাশ, আপনার ইচ্ছা যে পাশে ইচ্ছা আপনি সে পাশেই আপনি ঘুমাতে পারবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতিতে ঘুমাতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, ওযু করে তোমরা ঘুমাবে, ওযুর পরে তোমরা বিছানায় যখন শোবে তখন তোমরা তওবা, ইস্তিগফার, দোয়া, দুরূদ, সূরা পড়ার পরে তারপর প্রত্যেকে তোমরা ডান কাত হয়ে ঘুমাবে। স্বামী ডান কাত হয়ে ঘুমাবে, স্ত্রী ডান কাত হয়ে ঘুমাবে, ছেলে মেয়ে ডান কাত হয়ে ঘুমাবে। প্রত্যেকটা নারী পুরুষ রাতের বেলা ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতিতে ঘুমাতে নিষেধ করেছেন, এই পদ্ধতিতে ঘুমানো নিষেধ করেছেন আল্লাহ রাসূল। সেটা হচ্ছে আপনি উপর হয়ে ঘুমাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, উপর হয়ে ঘুমাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই পদ্ধতিতে ছাড়া ডান কাত হয়ে ঘুমাবেন। কিন্তু আপনি, আমার মা বোনদেরকে বলছি, স্বামীর ডান পাশ বা পাশ যে পাশে শোন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে সঠিকভাবে বুঝে ইসলামের বিধানগুলা সঠিকভাবে পালন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।